আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এইচএসসি আইসিটি বিষয়ের যে ক্যালকুলেটর ব্যবহার করে বাইনারি থেকে অক্টাল কীভাবে নির্ণয় করা যায়, বাইনারি থেকে অক্টাল ক্যালকুলেটর ব্যবহার করে কীভাবে নির্ণয় করা যায় খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। আমি একটু উদাহরণ দিচ্ছি। মনে করি 1010 বেস 2, এইটা হচ্ছে এই দুই ভিত্তিক বাইনারি সংখ্যা। তো এইটাকে অক্টালে রূপান্তর করব ক্যালকুলেটর ব্যবহার করে। ক্যালকুলেটর আমি নিয়ে আসলাম। এবার প্রথমে ক্যালকুলেটর অন করার পরে মোড চেঞ্জ করে আমাদের প্রশ্নে যে মোডে দেওয়া আছে প্রশ্ন সেই মোডে নিতে হবে। তো এখন কী মোডে দেওয়া আছে? বাইনারি। তো বাইনারিতে নিতে হবে, তার জন্য মোড চেঞ্জ করব। তো মোড চেঞ্জ করার নিয়ম হচ্ছে এই যে এখানে ক্যালকুলেটরের ডান পাশে উপরে অন আছে, অনের বাম পাশে কিন্তু মোড আছে। দুইবার মোড, একবার 3। আমি আবারও বলি, মোডে দুইবার প্রেস করে এই 3তে প্রেস করব। দুইবার মোড, একবার 3, দুইবার মোড, একবার 3। তাহলে মোড চেঞ্জ হয়ে এখন কিন্তু ডি লেখা আছে। তো ডি লেখা আছে মানে কি ডেসিমেল মোডে আছে, দশমিক মোডে আছে। কিন্তু দশমিক মোডে থাকলে হবে না, আমাকে নিতে হবে প্রশ্নে যেটি দেওয়া আছে সেই মোডে। তো প্রশ্নে দেওয়া আছে বাইনারি, তো বাইনারি মোডে নিতে হবে। তো বাইনারি মোডে নেওয়ার জন্য আমরা এখন আরেকটা কাজ করব, বাইনারিতে চাপ দিব। এখন প্রশ্ন হচ্ছে বাইনারি কোথায় লেখা আছে? হ্যাঁ, ক্যালকুলেটর এই ধরনের যাদের ক্যালকুলেটর, এই যে উপরে লগ আছে, এই যে এখানে লগ লেখা, লগের উপরে লেখা আছে কিন্তু BIN মানে বাইনারি, বিন মানে বাইনারি। তো এই লগে প্রেস করব, এই আরেকবার লগে চাপ দেওয়ার সাথে সাথে প্রেস করার সাথে সাথে আমাদের কিন্তু এখন বি লেখা আছে। বি লেখা আছে মানে ক্যালকুলেটর বাইনারি মোডে রেডি। এখন বাইনারি মোডে রেডি, তাহলে আমি এখন বাইনারি সংখ্যা লিখতে পারবো। ভালো কথা। তো এখন লিখি, কিবোর্ড ব্যবহার করে লিখব 1010। এই যে 1010, এই যে এখানে প্রেস করে আমি এগুলি লিখে নিলাম। বাইনারি লেখা উঠেছে, বাইনারি মোড থাকা অবস্থায় এটা তুলে নিলাম। এবার এটাকে কি করব? অক্টাল। তো এখন বাইনারি লেখার পরে এটাকে অক্টালে রূপান্তরের জন্য আমরা এবার সমানে প্রেস করব। এই যে ইকুয়ালে প্রেস করে অক্টালে চাপ দিব। এখন অক্টাল কোথায় লেখা আছে? এই যে ঠিক লগ যেখানে লেখা ছিল তার উপরে বাইনারি যেমন লেখা, লগের ঠিক ডান পাশে ইন লেখা আছে কিন্তু এই যে এইখানে এর উপরে লেখা আছে OCT মানে অক্টাল। তাহলে সমানে তো একবার প্রেস করেছি, তারপরে এখন আমরা এই যে ইনে প্রেস করব। ইন, এই হয়ে গেছে অক্টাল সংখ্যা। এই 12 হচ্ছে অক্টাল সংখ্যা। এই 12 অক্টাল যেহেতু সংখ্যা, তা ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 8 লিখব, কারণ 8 ভিত্তিক সংখ্যাকে অক্টাল সংখ্যা বলা হয়। তো এইভাবে আমরা বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারি। আরেকবার আমি দেখাচ্ছি, আবার প্রথম থেকে। মনে করি 310, এটাও দুই ভিত্তিক অক্টাল সংখ্যা। এটাকে এই ক্যালকুলেটর ব্যবহার করে অক্টাল নির্ণয় করব। তাহলে প্রথম থেকে আবার দেখাচ্ছি, আমি একবার সব মুছে দিয়েছি, আবার মোড চেঞ্জ করব। তো প্রথমে এই মোডে দুইবার প্রেস করে, দুইবার মোড, একবার 3। আমি আবার বলছি, লক্ষ্য করি, দুইবার মোড, একবার 3, দুইবার মোড, একবার 3 প্রেস করলে ডেসিমেল মোডে আসবে। ডেসিমেল মোড থেকে বাইনারি মোডে নেওয়ার জন্য আরেকবার এই লগের উপরে বাইনারি লেখা, এই বাইনারিতে প্রেস করব। এখন বি লেখা আছে, তার মানে কি বাইনারি মোডে এসেছে। আমাদের যেহেতু বাইনারি প্রশ্ন দেওয়া আছে, তো সেই বাইনারি মোডে আনার জন্য দুইবার চেঞ্জ করে এই বি পেলাম, মানে বাইনারি মোড, বি মানে বাইনারি। এবার এটা লিখব 310 1110, এই যে 1110 তুলে নিলাম। নেওয়ার পরে এখন এটাকে কি করব? অক্টাল করব। সেজন্য ইকুয়াল একবার, ইন একবার, ইনের উপরে অক্টাল লেখা, ইকুয়াল আর ইন, তাহলে 16 লেখা। 16 হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। এই 16 হচ্ছে অক্টাল যেহেতু সংখ্যা, তা ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে 8 লিখব। এইভাবে আমরা খুব সহজেই বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারি। আরেকটা দেখাবো? আচ্ছা ঠিক আছে, আরেকটা দেখাচ্ছি। পরপর 3 বার দেখলে মনে থাকবেই। আবার ক্যালকুলেটর ফ্রেশভাবে নিয়ে আসলাম। এই সংখ্যাটার আমি অক্টাল করব। এখানে আবার 6টা বিট, বাইনারি 6টা সংখ্যা, এটার আমি অক্টাল নির্ণয় করব। এবার একটু দ্রুত বলবো,
মোড কীভাবে চেঞ্জ করবো তোমরা অনেকেই হয়তো পারবে, তারপরে বলছি। 2 বার মোড 1 বার 3 ডি মোডে এসেছে। এখান থেকে আবার বাইনারিতে নেওয়ার জন্য জাস্ট এই লগে মানে বাইনারিতে প্রেস করব, তাহলে বি মোডে এসেছে। এইবার আমরা এটা তুলতে পারি, বি মোড থাকা অবস্থায় এটা তুলে নিব। 1 0 0 1 1 1 1 0 0 1 1 1, এই যে এখানে লিখলাম, এখানে উঠে তুলে নিলাম। এখন এই বাইনারি সংখ্যাটাকে অক্টাল করার জন্য এরপরে সমানে প্রেস করে, এই যে ইকুয়াল সমানে প্রেস করে জাস্ট এই অক্টালে প্রেস করব, সমান অক্টাল। তাহলে কিন্তু 39 সংখ্যাটি অক্টাল সংখ্যা, 8 ভিত্তিক অক্টাল সংখ্যায় রূপান্তরিত হয়েছে। এইভাবে আমরা এই বাইনারি হতে অক্টাল সংখ্যা রূপান্তর করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্যালকুলেটর ছাড়াও কীভাবে ম্যানুয়ালি করা যায় বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি আমার এই চ্যানেলে আছে। কিছু শিক্ষার্থী আমাকে কমেন্টসে লিখে থাকে, যখন ক্যালকুলেটরে অঙ্ক করায় তখন লেখে ক্যালকুলেটর বাদে এই করে দেখালে একটু ভালো হয়, কী জন্য খাতায় করে দেখালে ভালো হয়। তো ভালো কথা, সেটাও করে দেখিয়েছি, অনেক ভিডিও আছে আমার এই চ্যানেলে। আবার আজকে ক্যালকুলেটরও দেখাইলাম। তো আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।